আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমাদের একটি কমন প্রবলেম হচ্ছে আমাদের কম্পিউটার স্লো কাজ করা। কিন্তু কম্পিউটার স্লো কাজ করার পিছনে যে আমরাই দায়ী এটা অনেকেই স্বীকার করতে চায় না। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে পুরোপুরি দেখাবো যে কি কি কারণে আমাদের কম্পিউটারগুলো স্লো কাজ করতে পারে। তার মধ্যে প্রথম যে বিষয়টি নিয়ে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কম্পিউটারের যে কনফিগারেশন। কম্পিউটারের কনফিগারেশন যদি একটু প্রিভিয়াস বা ওল্ডেজ ভার্সন থাকে সেক্ষেত্রে হয়তো একটু স্লো কাজ করতে পারে। কিন্তু অনেকেরই অভিযোগ থাকে যে তার কম্পিউটার অনেক ভালো কনফিগারেশনের হওয়া সত্ত্বেও কম্পিউটার স্লো কাজ করে। আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই। তারপরও আপনারা যারা প্রিভিয়াস বা ওল্ড ভার্সনের কম্পিউটারগুলো ব্যবহার করেন আপনারাও চাইলে এই থিওরিগুলো অ্যাপ্লাই করতে পারেন। এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করলে আপনার কম্পিউটারও অনেক বেশি ফাস্ট কাজ করবে আশা করা যায়। তাহলে বন্ধুরা, আমি প্রথমত যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি যে আপনার কম্পিউটার কেন স্লো কাজ করে, এর প্রথম এবং প্রধান কারণ হতে পারে যে আপনার কম্পিউটারের সি ড্রাইভটা ফুল হয়ে গেছে। আমরা যারা সাধারণত কম্পিউটার ব্যবহার করি বাসাতে তাদের এই খেয়ালটা কিন্তু থাকে না যে তার সি ড্রাইভ আসলে ফুল হচ্ছে কিনা, আদৌ সি ড্রাইভটা কি সেটাই জানে না। সি ড্রাইভটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। কম্পিউটারের সি ড্রাইভ হচ্ছে আমাদের কম্পিউটারের মধ্যে যেখানে আমরা উইন্ডোজটা ইনস্টল করি সেটাই হচ্ছে মূলত সি ড্রাইভ। আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক বা এসএসডির মধ্যে আলাদা একটা ড্রাইভ থাকে যেই ড্রাইভের মধ্যে উইন্ডোজটা ইনস্টল করা থাকে। সেক্ষেত্রে আমি যদি কম্পিউটারের এই যে দিস পিসি অপশনে ক্লিক করি, এরপরে এখানে এই যে আমার এখানে দুইটা ড্রাইভ আছে, একটা হচ্ছে সি ড্রাইভ একটা ডি ড্রাইভ আর পরবর্তীটা গুগল ড্রাইভ। তো এই যে সি ড্রাইভ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা এইখানেই মূলত আমাদের উইন্ডোজ 10 ইনস্টল থাকে। এবং সি ড্রাইভ আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন বা 11 ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই যে উইন্ডোজের একটা সাইন আপনি দেখতে পারবেন, এটাই মূলত সি ড্রাইভ। এই সি ড্রাইভের আওতায় অনেকগুলো ফোল্ডার আছে যেটা আমরা হয়তো জানি না। যে ফোল্ডারগুলোর মধ্যে আমরা অনেক বেশি ফাইলগুলো রেখে থাকি, বিশেষ করে ডাউনলোড ফোল্ডার, ডেস্কটপ ফোল্ডার, ডকুমেন্টস ফোল্ডার, পিকচার ফোল্ডার, এই যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলোর মধ্যে যে ফাইলগুলো থাকে সেই ফাইলগুলো মূলত হচ্ছে সি ড্রাইভ থেকে জায়গা খায়। তো এখন এই যে ফোল্ডারগুলো আপনাকে যেটা করতে হবে যে আপনি কোনো ফাইল যদি কখনো ডাউনলোড করেন তাহলে অবশ্যই এই বাই ডিফল্ট ডাউনলোডের ফোল্ডার থেকে অবশ্যই আপনার ওই ফাইলগুলোকে হয়তো ডিলিট করতে হবে, না হয় এখান থেকে মুভ করে আপনি অন্য কোনো একটা সেফ ফোল্ডারে নিয়ে রাখবেন। এর কিন্তু অনেক বেনিফিট আছে। যেমন ধরেন কোনো কারণে যদি আপনার কম্পিউটার ক্রাশ করে কিংবা উইন্ডোজ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই ডাউনলোড ডকুমেন্টস, পিকচার্স, ভিডিওস, তারপরে মিউজিকের মধ্যে যদি কোনো ফাইল রাখেন সেগুলো কিন্তু সব আপনার উইন্ডোজের সাথে সাথে ডিলিট হয়ে যাবে এবং এগুলো আপনি রিকভারি করতে পারবেন না। তাহলে আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডাউনলোডস, ডেস্কটপ, ডকুমেন্টস, মিউজিক, পিকচার্স অ্যান্ড ভিডিওস, এই ফোল্ডারগুলো থেকে আপনার যত ফাইল আছে সবগুলো ফাইল এখান থেকে হয় ডিলিট করতে হবে, না হয় এখান থেকে মুভ করতে হবে। যেমন আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার এই মুহূর্তে আমি যে ড্রাইভটার মধ্যে উইন্ডোজ ইনস্টল করেছি এই কম্পিউটারে, সেখানে 167 জিবির একটি, এটা মূলত 180 জিবির একটি এসএসডি, সেখানে 167 জিবি ইউজেবল এবং সেখানে এখন 99.5 জিবি আপনার খালি আছে। তো এটাতে আপাতত কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আপনার যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমি বোঝানোর জন্য বা দেখানোর জন্য এটা দেখাচ্ছি। তারপরেও এখানে একটা প্রবলেম আছে, এখানে কিন্তু আমার এই মুহূর্তে 99 জিবি খালি আছে। তার মানে 167 জিবি থেকে আমি 99 জিবি খালি আছে, 67 জিবি অলরেডি ইউজ হয়েছে। সাধারণত একটা উইন্ডোজে নর্মালি আপনি ব্যবহার করলে 30-35 জিবি থেকে 40 জিবি পর্যন্ত ইউজ হতে পারে। আমার এই কম্পিউটারের ডাউনলোডের মধ্যে অনেকগুলো ফাইল আছে। যেমন আমি যদি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে যাই সেখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে। আমি সবগুলো ফাইল সিলেক্ট করে যদি এটার প্রপার্টিজ দেখি তাহলে বুঝতে পারবেন যে কত জিবি জায়গা আছে এখানে। এখানে কিন্তু অলমোস্ট 12 জিবি প্লাস জায়গা খেয়েছে। এবং এরপরে আমি যদি অন্য যে ফোল্ডারগুলো রয়েছে ডকুমেন্টসে যাই, ডকুমেন্টস ফোল্ডারেও অনেকগুলো ফাইল আছে। এখান থেকে এটাকে যদি আমি এই যে প্রপার্টিজ দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এখান থেকেও 3 জিবি জায়গা খেয়েছে এই ডকুমেন্টসে। তাহলে আপনার কম্পিউটারে যদি এই হার্ড ডিস্কটা 100 জিবি হয়, তো 100 জিবির মধ্যে যদি আপনি 70 জিবি 80 জিবি পর্যন্ত ফাইল দিয়ে ভরে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার কম্পিউটার কিন্তু স্লো হতে বাধ্য। তো আপনাকে যেটা করতে হবে এইখান থেকে ফাইলগুলো মুভ করতে হবে একটা সেফ জায়গায়। তবে এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল আছে এটাকে আমি কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে কাট করে এখান থেকে আমি সরিয়ে ফেলতে চাই এবং সরিয়ে আমার এই ডি ড্রাইভের মধ্যে আমি রাখতে চাই। ওকে, এটা এখান থেকে মুভ হোক এবং এর সাথে সাথে আমি যেটা করব এই যে ডকুমেন্টসের মধ্যে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো আমি এখান থেকে কাট করে আমার ওই ফোল্ডারের মধ্যে বা একটা সেফ জায়গায় নিয়ে রাখতে চাই। আমি ডি ড্রাইভে এটাকেও মুভ করে দিলাম।
তাহলে কি হবে, আমার এই সি ড্রাইভ থেকে কিন্তু এখন 20 জিবির মতো জায়গা খালি হয়ে যাবে। আমার এখানে ছিল 99 জিবি, আমি এখন এই 20 জিবি যদি আমার ট্রান্সফার হয়ে যায় তাহলে আপনারা দেখতে পারবেন এখানে প্রায় 20 জিবির মতন জায়গা খালি হয়ে যায়। এটা হলো একটা পদ্ধতি। এই পদ্ধতিটা কিন্তু অনেক বেশি কার্যকরী একটা পদ্ধতি আপনার সি ড্রাইভটাকে খালি করার জন্য। এরপরে আমি আপনাদেরকে যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের যে টেম্প ফাইলগুলো, এই টেম্প ফাইলগুলো আমরা ডিলিট করব। তো কম্পিউটার থেকে টেম্প ফাইলগুলো আমরা কিভাবে ডিলিট করব? এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, উইন্ডোজ বাটনটির সাথে আর বাটনটি প্রেস করতে হবে, তাহলে আমাদের সামনে এই যে এরকম একটি রান অপশন চলে আসবে। আমরা উইন্ডোজ প্লাস আর দিয়েও রান অপশন চালু করতে পারি, অথবা এই যে এখানে সার্চ অপশন আছে, এখানে সার্চ অপশনে গিয়ে যদি আমরা রান লিখি তাহলে আমাদের সামনে এরকম রান অপশনটি চালু হবে এবং এখান থেকে আমরা প্রথমত টেম্প ফাইলটি ডিলিট করব। টেম্প ফাইলগুলো ডিলিট করার জন্য আমরা এখানে টিইএমপি সার্চ অপশনে রানের যে এই যে সার্চ অপশনটি রয়েছে সেখানে আমরা টেম্প লিখব। টেম্প লেখার পরে আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করব অথবা ইন্টার বাটন প্রেস করব। ইন্টার বাটন প্রেস করলে দেখবেন যে এখানে অসংখ্য টেম্প ফাইল আপনার এখানে চলে আসবে। আমার এখানে কয়েকদিন আগে ডিলিট করা হচ্ছে এই জন্য নেই। তো আপনার এখানে যতগুলো ফাইল আসবে সবগুলো কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে আপনি শিফট বাটনটির সাথে ডিলিট বাটন প্রেস করে এখান থেকে ডিলিট করে দিবেন। হয়তো কিছু ফাইল এখান থেকে ডিলিট হবে না, সেটা আপনি এখান থেকে স্কিপ করে দিবেন। যেহেতু অনেকগুলো ফাইল স্কিপ করতে হবে সুতরাং এখান থেকে ডু দিস ফর অল কারেন্ট আইটেমস এখানে টিকমার্ক করে স্কিপ করে দিবেন। আপনার যেগুলো ডিলিট হওয়ার কথা নয় বা যেগুলো ডিলিট হবে না সেগুলো বাদ দিয়ে কিন্তু আপনার এখান থেকে সব ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে টেম্প ফাইলগুলো ডিলিট করার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন, বের হয়ে আবার রান অপশনে যাবেন। আমি উইন্ডোজ বাটনের সাথে আর বাটনটি প্রেস করে রান অপশনটিকে চালু করলাম। এখন আপনাকে যেটা করতে হবে, আমরা যে আগে টেম্প লিখেছিলাম এই টেম্পের আগে এবং পরে দুই জায়গায় দুইটা পার্সেন্টেজ মার্ক দিবেন। এই যে এরকম এরকম পার্সেন্টেজ মার্ক দিয়ে আপনি এখান থেকে ইন্টার বাটন প্রেস করবেন। ইন্টার বাটন প্রেস করলে আপনার সামনে এরকম অসংখ্য টেম্প ফাইল আসবে। এগুলো আপনি কন্ট্রোল এ বাটন প্রেস করে শিফট বাটনের সাথে ডিলিট বাটন ধরে আপনি সবগুলোকে ডিলিট করে দিবেন। তো এখান থেকেও কিছু ফাইল হয়তো ডিলিট হবে না, যেগুলো ডিলিট করতে পারবেন না। তো সেক্ষেত্রেও যেটা করতে হবে, এখানে আপনি এই ডু দিস ফর অল কারেক্ট আইটেমস এর উপরে আপনি চেকমার্ক করে এখান থেকে স্কিপ করে দিবেন। স্কিপ করে দিলে আপনার এই ফাইলগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে আর কিছু ফাইল এখানে থেকে যাবে। তো আমরা এখান থেকে এই পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ এইগুলো ডিলিট করার পরে আমরা আবারও চলে যাব রানে। রান অপশনে আসার পরে আমরা এখানে লিখব প্রিফেস। প্রিফেস বানানটা একটু দেখে নেন, PREFETCH। এটা লিখবেন। এটা লেখার পর এখান থেকে আপনি আবার ইন্টার বাটন প্রেস করবেন অথবা ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করলে বা ইন্টার বাটনে প্রেস করলে আপনার সামনে হয়তো পারমিশন যেতে পারে, পারমিশনের জায়গায় আপনি কন্টিনিউ করে দিবেন। আপনি যদি প্রথমবারের মতন রান অপশন থেকে টেম্প ফাইলে যান সেক্ষেত্রেও কিন্তু এরকম একটি পারমিশন যেতে পারে, আপনি পারমিশনটা দিয়ে দিবেন। এখানে আসার পরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে প্রিফেস ফাইলগুলো কন্ট্রোল এ বাটন প্রেস করে সবগুলো সিলেক্ট করে শিফট বাটনের সাথে ডিলিট বাটন প্রেস করব। তাহলে এখানেও আমাদের কিছু ফাইল এই যে ডিলিট করার জন্য স্কিপ করতে হবে, আমরা এটা আগের মতোই স্কিপ করে দিব। ওকে, এভাবে করলে আমাদের প্রিফেসগুলো সব ডিলিট হয়ে যাবে। প্রিফেস ডিলিট করার পরে এরপরে আমরা আবারও রানে যাব। রানে গিয়ে আমরা এখানে রিসেন্ট লিখব। রিসেন্ট লিখে আমরা যখন ইন্টারপ্রেস করব, আমরা রিসেন্টলি যে ফাইলগুলোতে ক্লিক করি বা যে ফাইলগুলো ওপেন করি সেটার একটা ছায়া ফাইল এই শ্যাডো ফাইল এই রিসেন্টের মধ্যে থেকে যায়, সেটাও আমরা কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারি। রিসেন্ট থেকে যদি ফাইলগুলো ডিলিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মূল যে ফাইলগুলো সেটা ডিলিট হবে না। সুতরাং এখানেও আমি শিফট বাটনটির সাথে ডিলিট বাটন প্রেস করে সবগুলো ডিলিট করে দিলাম। এরপরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারের মধ্যে এই যে রিসাইকেল বিন অপশনটা থাকে, রিসাইকেল বিন হচ্ছে আপনি যদি কম্পিউটার থেকে কোনো ফাইলকে ডিলিট করেন সেক্ষেত্রে আপনার ফাইলটা কিন্তু প্রথমবার ডিলিট করলে সেটা ডিলিট হয় না, এটা একটা জায়গায় গিয়ে জমা থাকে, আপনি চাইলে ওখান থেকে রিস্টোর করতে পারবেন। তো এই ফাইলগুলোই মূলত থাকে হচ্ছে এই রিসাইকেল বিনের মধ্যে। আমি যদি রিসাইকেল বিনের মধ্যে যাই, এই যে দেখেন এখানে কিন্তু লাস্ট আমার 2টা ফাইল রেকর্ডিং ফাইল ডিলিট করা হয়েছিল, সেটা এখন এখানে থেকে গেছে। তো এইটা আমি চাইলে এখান থেকে রিস্টোর করে আবার ফাইলের মধ্যে নিয়ে যেতে পারি। তো আমরা এখান থেকে এই রিসাইকেল বিনের উপরে রাইট ক্লিক করে এখান থেকে যদি আমরা এই যে এমটি রিসাইকেল বিন এখানে ক্লিক করি তাহলে এখান থেকে সবগুলো ফাইল অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আমাদের রিসাইকেল বিন এখানে এমটি হয়ে গেছে। আমাদের সি ড্রাইভ থেকে আমাদের ফাইলগুলো যখন আমরা এখান থেকে মুভ করলাম, এরপরে টেম্প ফাইলগুলো ডিলিট করলাম, প্রিফেস ডিলিট করলাম, রিসাইকেল বিন ডিলিট করলাম। এখন যদি আমি আপনাদেরকে এই সি ড্রাইভে যাই, সি ড্রাইভে গিয়ে যদি দেখাই, দেখেন যে এখানে কিন্তু 111 জিবি এখন খালি আছে। তো এইভাবে যদি আপনি একবারে 20 থেকে 30 জিবি বা 40 জিবি খালি করতে পারেন তাহলে আপনার কম্পিউটার কিন্তু দ্রুত কাজ করবে, এটা আশা করা যায়।
এছাড়াও আরেকটা বিষয় সবসময় খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারে কখনোই প্রয়োজন হয় না এরকম কোনো সফটওয়্যার ইনস্টল করবেন না। কারণ যেই সফটওয়্যারটা আপনি ব্যবহার করেন না সেই সফটওয়্যারটা শুধু শুধু ইনস্টল করে আপনার কম্পিউটারকে ভারী রাখার তো কোনো প্রয়োজন নেই। এগুলো অবশ্যই খেয়াল করে আপনি যদি কম্পিউটার চালান সেক্ষেত্রে আপনার কম্পিউটার ফার্স্ট কাজ করবে ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করার পরে আপনার পিসি কি ফার্স্ট কাজ করেছে কিনা সেটা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।